রাজ্য কেন্দ্রীয় মিলিয়ে 25 দফা দাবিতে রবিবার রাজধানীতে মহামিছিল সংঘটিত করল ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি। এইচবি রোড এদিন প্যারাডাইস চৌমোহনী থেকে শুরু হয়ে মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। মিছিলে অংশ নিয়ে সংগঠনের সাধারণ সম্পাদিকা মহুয়া রায় জানান, 14টি রাজ্যভিত্তিক এবং 11টি জাতীয় দাবিকে সামনে রেখেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। রাজ্যভিত্তিক দাবির মধ্যে রয়েছে সরকারি দপ্তরের শূন্য পদে দ্রুত শিক্ষক কর্মচারী নিয়োগ, কন্ট্রাকচুয়াল ও আউটসোর্সিং প্রথা বন্ধ, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ, বছরে দুবার ডিএ প্রদান, বকেয়া ডিএ ডিআর পরিশোধ, অষ্টম বেতন কমিশন গঠন, ডাইন হারনেসের পুরানো নিয়ম চালু, এমএসসিপির ত্রুটি সংশোধন, ফিক্স পে কর্মীদের নিয়মিত বেতনক্রম, পদোন্নতির জটিলতা দূরীকরণ, টিটিএডিসি কর্মীদের সমান আর্থিক সুবিধা, আইন শৃঙ্খলা ও নারী নিরাপত্তা জোরদার, 10,323 চাকরিচ্যুত শিক্ষকদের বিকল্প কর্মসংস্থান এবং গ্রান্ট ইন এড রুলস সংশোধনী বাতিলের দাবি। জাতীয় দাবির মধ্যে রয়েছে 4টি শ্রম কোড বাতিল, পিএফআরডিএ আইন বাতিল করে এনডিপিএস ইউপিএস প্রত্যাহার, চুক্তিভিত্তিক কর্মীদের নিয়মিতকরণ, রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুবিধা কার্যকর, বকেয়া ডিএ প্রদান, সরকারি সহায়তায় ক্যাশলেস স্বাস্থ্য বীমা চালু, জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল, সংবিধানের 310 ও 311(2) সংশ্লিষ্ট ধারা বাতিল, ধর্মনিরপেক্ষ মূল্যবোধ রক্ষা এবং কেন্দ্র রাজ্যের আর্থিক সম্পর্ক আরও শক্তিশালী করার দাবি। মহামিছিলের বিপুল সংখ্যক সরকারি শিক্ষক, কর্মচারী ও পেনশনভোগী অংশ নেন। ব্যুরো রিপোর্ট, এস ভারত লাইভ। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচবি রোড বিগত 58-60 বছর ধরে শিক্ষক কর্মচারী তথা জনসাধারণের দাবি নিয়ে লড়াই করছে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সরকারের কাছে দাবি পেশ করেছি, কিন্তু 2018 সালে পর থেকে যে সরকারটা আমাদের রাজ্যে এসেছে, আমরা দেখেছিলাম এই সরকার নির্বাচনের আগে বিশেষ করে শিক্ষক কর্মচারীদের জন্য বহু প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন এবং সেই সমস্ত প্রতিশ্রুতি পূরণের ক্ষেত্রে এই বিগত 8 বছরে তাদের কোনো ভূমিকা নেই। আমরা লক্ষ্য করছি যে প্রতিশ্রুতি পূরণ তো দূরের কথা, সেখানে যে সমস্ত অধিকার আমাদের ছিল, দাবি দেওয়া অতীতে পূরণ হয়েছিল, সেই সমস্ত দাবিগুলি অধিকারগুলো তারা কেড়ে নিয়েছে। আমাদের পেনশনের অধিকার কেড়ে নিয়েছে, আমাদের ডাইন হারনেসে চাকরি পাওয়ার অধিকার কেড়ে নিয়েছে, 10,323 শিক্ষকের যে চাকরি দেবে বলেছিল সেই সুবিধা কেড়ে নিয়েছে, 10,323-এর অমূল্য প্রাণগুলি আজকে ঝরে যাচ্ছে। সমস্ত ধরনের অনিয়মিত কর্মচারীদের তারা নিয়মিত করবে বলেছিল,